শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনও সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্য থেকে কেউ যদি রমাদান মাসে অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে না পারেন, অথবা সফরে ছিলেন সে কারণে রোজা রাখতে না পারেন, তাহলে সেই রোজাগুলো রমাদানের পরে অন্য সময় তাকে রেখে দিতে হবে। এই অন্য সময় রেখে দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে কিনা সে বিষয়ে আজ আমরা কথা বলবো 5টি প্রশ্নোত্তরের মাধ্যমে। সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর দিতে চাই তা হলো, রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলো আমরা যখন আদায় করব রমাদানের পরে, তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারবো? এই প্রশ্নের উত্তর হলো, ধারাবাহিকভাবে এক নাগাড়ে রমাদানের কাজা সিয়ামগুলো রাখা জরুরি নয়, বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো। তবে খুব বেশি গ্যাপ দিয়ে, খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয়, যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে, আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না, সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম। তবে কেউ যদি চান আজ একটা রাখলেন, 2 দিন পরে আবার আরেকটা রাখলেন, বা 5 দিন পরে আরেকটা রাখলেন, এভাবে ভেঙে ভেঙেও তিনি রাখতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হলো, রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে, যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে? এর উত্তর হলো, মৌলিকভাবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য ওজোরের ভিত্তিতে, সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলবো, কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ছাড় রয়েছে, আমরা 2 মাস 4 মাস বা 6 মাস পরে চাইলেও রাখতে পারি। নির্দিষ্ট ব্যক্তিটা একটা কাজ করে, যেমনই কে সাথে একটা কাজ করতে নারী পুরুষ ইসলাম ব্যক্তি যদি চায় একটা কাজ করতে একটা কাজ করতে রোজা রাখুন, বেরোজা সারাদিন রোজা না রাখলে একটা কাজ থাকে, একটা কাজ করবে। শেষের 10 দিন একটা কাজ করতে রোজা শর্ত, শেষের 10 দিন একটা কাজের জন্য রোজা শর্ত। কোন বেরোজাদার ব্যক্তি রোজা রাখে নাই এমন কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে ইতিকাফ থাকে, এটা ইতিকাফ হবে না। এজন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফের জন্য রোজা হচ্ছে শর্ত, রোজা রাখতে হবে, রোজাদার ব্যক্তি হতে হবে। আর ওদিন গুরুত্বপূর্ণ ছিল ইতিকাফ থাকে পরিবেশন করা কি কি কারণে ইতিকাফ ভাঙতে যাবে, কোন কোন কারণে ইতিকাফ ভাঙতে যাবে, এই সম্পর্কে ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদাজি আস-সানি কিতাবের দ্বিতীয় খণ্ড